কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পড়ায়, আমাদেরই হাতে পায়। আমরা মা বলে ডাকতে চাই, বাংলার দামাল ছেলেরা মা বলে ডাকতে চেয়েছিল, তাই তো 144 ধারা ভঙ্গ করেছিল এবং পথে নেমে এসেছিল। শুধু পথে নামেনি, পকেটে রক্তে ভেজা চিঠিও ছিল। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। সেই ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বইমেলার উদ্যান অংশে। আর আমরা জানি একটি প্রহর পরেই আমাদের গর্ব মহান 21। আমরা আজকে মেলা প্রাঙ্গণে এরকমই ভিড় দেখতে পাচ্ছি, আর তাই তো আমাদের নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুবি। এই মুহূর্তে আমরা মেলার উদ্যান অংশে আছি এবং সেখানে কিন্তু 21-এর আমেজ শুরু হয়ে গেছে। এই যে পলাশ, এই যে অশোক, শিমুল সব বোধহয় স্মরণ করছে। তারা বলছে এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পা রেখো, এখানে সালাম, বরকত, রফিকেরা শুয়ে আছে। দর্শক, মেলা প্রাঙ্গণ থেকে আমরা আজও প্রতিদিনের মতো আপনাদেরকে জানাবো বইয়ের খবর, পাঠকের খবর, তার সাথে বাংলা ভাষার সাথে যে আমাদের অস্তিত্বের একটি বন্ধন আছে সে কথাগুলো কিন্তু আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে নিতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন একজন বাচিক শিল্পী এবং সে এবার বইমেলায় তার অনাবৃতা নামের একটি কবিতার বই এনেছে। কবি পুরো নামটি বলবে মাসুদ রানা। আমরা একটু কথা বলবো বাচিক শিল্পীর সাথে। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনার কাব্যগ্রন্থ এলো বৃত্তহীন অনাবৃতা, কি বলবেন? প্রেম তো আসলে মানুষের জীবনের একটি অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বারবার প্রেমে পড়তে হয়। প্রেম জীবনের একটি অনুসর্গ। আমি প্রেম নিয়ে লিখেছি আমার প্রথম কাব্যগ্রন্থ বৃত্তহীন অনাবৃতা। এখানে প্রায় 34টা কবিতা আছে। আমি আশা করছি আমার লেখা এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আকর্ষণীয় হবে, প্রেমময় উপস্থাপনের একটি মাধ্যম হবে। আর এই বইটি সত্যি আমার খুব হৃদয়ের একেবারে অনুরণন থেকেই লেখা। আমার জীবনে আমার প্রেম যখন যেভাবে এসেছিল সেই অনুভূতিগুলো ব্যক্ত করার একটি মাধ্যমই হচ্ছে এই বই। এই যে বাংলা ভাষার সাথে আপনার দীর্ঘদিনের একটি চর্চা এবং প্রমিত বাংলা ভাষার চর্চা করছেন, একটু পরেই 21-এর প্রহর শুরু হতে যাবে, প্রথম প্রহর, কি বলবেন আপনি? 21 হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ। শত বছরের সংস্কৃতি প্রতিফলিত হয় আমাদের এই বইমেলায়। এখানে শুধু প্রাণের স্পন্দন নয়, আমাদের মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের এই বাংলাদেশকে যারা তাদের রক্ত দিয়ে দিনের পর দিন তৈরি করেছে এই প্রজন্মের জন্য এবং আগামী প্রজন্মের জন্য যারা তৈরি করছে, এই বইমেলা হচ্ছে সেই প্রাণের প্রতিফলনের জায়গা। আজকে 21-এর প্রথম প্রহরে দাঁড়িয়ে আমি সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং বিশেষ করে এই প্রজন্মের তরুণ ছেলে মেয়েদের কাছে বলতে চাই, বই পড়ুন। বই আপনাকে প্রকৃত ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি এবং আপনাকে জানতে সহযোগিতা করবে। দুটি চরণ শুনতে চাই যে কোনো কবিতা থেকে, বাংলা ভাষা 21। দুটি চরণ বলতে গেলে আসলে এই মুহূর্তে মনে পড়ছে শামসুর রাহমানের কবিতা বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জলে জলে পতাকা নিয়ে আছো আমার সত্তায়, মমতা নামের প্লুত পদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। ঠিক এভাবেই বলতে চাই, আমাদের এই মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা বাংলার মাটিতে মিশে থাকুক এই বইমেলায়, চিরন্তন হোক আমাদের প্রাণের স্পন্দন। ধন্যবাদ মাসুদ রানা। আমরা শুনছিলাম যে নক্ষত্রপুঞ্জের মতো জলজলে অমলিন আমাদের বর্ণমালা, এবং এই বর্ণমালা যেন আর কখনো দুঃখিনী না হয় সেই প্রত্যাশা কিন্তু আমাদের সকলের রয়েছে। আমরা কিন্তু একটু কথা বলতে চাই আমাদের তরুণীদের সাথে যারা ঝাঁক বেঁধে বইমেলায় এসেছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জীবনে প্রথমবার আসলে আসলাম বইমেলাতে। তো এর আগেও অনেকবার চেষ্টা করেছি আসার জন্য, কিন্তু কখনো কোনোভাবে কোনো সিচুয়েশনের কারণে হয়নি আসা। তো আজকে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে এসে খুবই ভালো লাগতেছে। এই যে বইমেলায় আসা বা বইয়ের কেনার কোনো চেষ্টা চিন্তা আছে কিনা? হ্যাঁ, বই দেখছি, ভালো লাগছে সবকিছু। দেশের ঐতিহ্য সম্পর্কে জানছি। বই তো আসলে আমাদের কথোপকথনের মাধ্যম। বাঙালির আমাদের যে মূল যে জায়গাটা থাকে সেটা তো আমাদের বই থেকেই শুরু হয়। আমাদের ভাষা শিখি তো আমরা বই থেকেই। তো এসে এখানে খুবই ভালো লাগছে। কেনার আগ্রহ
আছে, একটা বই নিয়ে যাব, অবশ্যই বাসায় নিয়ে যাব বই। শুভ প্রত্যাশা থাকলেও আমাদের সাথে আরেকটি সোনামণি আছে, কি বলবে সে বই মেলায়? খুব ভালো লাগছে বইমেলাতে এসে। এখানে আসলে অনেক ধরনের বই দেখছি আমরা, ভালো লাগছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ছোট থেকে স্বপ্ন ছিল বইমেলায় আসার, অবশেষে সেটা পূরণ হয়ে গেল এই ফার্স্ট টাইম বন্ধু বান্ধবদের সাথে। তো খুবই আগ্রহী আমি এখানে আসতে পেরে। যাক, বই মেলা আসলে আগ্রহের জায়গা, বাংলা ভাষা আমাদের আগ্রহের জায়গা। এই মুহূর্তে আমরা কথা বলবো আরও একজন লেখকের সাথে, যিনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লিখেছেন এবং তার অনেকগুলো এবারে কিন্তু আপনার ইতিহাসগুলো আছেন। তিনি তার ভাষায় বলেন যে 52 থেকে এই যে 71 থেকে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এগুলো কিন্তু আমাদের প্রজন্মের হাত ধরে এসেছে এবং সেই প্রজন্মের খুঁটিনাটি ইতিহাসগুলো পেপার বন্দী হয়েছে। বিপাশা আনোয়ার আছেন আমাদের সাথে, শুনবো তিনি কি বলছেন জুলাই গণ অভ্যুত্থান এবং তার লেখা বই নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভীষণ ভালো আছি। এই যে চমৎকার আয়োজন, বাংলা ভাষার সাথে আমাদের প্রাণের স্পন্দন, আপনার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটু জানতে চাই যে বইটি এসছে। জুলাই বিপ্লব বাংলাদেশে অবিস্মরণীয় একটি ঘটনা এবং নির্মম একটা ঘটনা। বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে মাত্র 36 দিনে 2000 মানুষ বা তার বেশি মৃত্যুবরণ করেছেন বা হত্যা করা হয়েছে এবং প্রায় 30,000-এর বেশি সাধারণ মানুষ, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র জনতা জীবন দিতে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিছু সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। এই সব কিছুর জন্যই একজন মানুষ, বিশেষ একটা গোষ্ঠী দায়ী। তো এটা শুধু জুলাইতেই ঘটেছে তা না, আসলে 18 সালের নির্বাচনের পর থেকে কোটা সংস্কার চেয়ে আমাদের স্টুডেন্টরা একটা দাবি জানিয়ে আসছিল, বাট সেই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সেই দাবিকে তুচ্ছতাচ্ছিল্য করে জুলাইয়ের দিকে এসে তাদের দাবি যখন যথেষ্ট প্রবল আকার ধারণ করেছে, তখন দেখা গেল যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হলো। এইটা আসলে তাদেরও সহ্য হয় নাই, আমাদের কারোই সহ্য হয় নাই। প্রকৃত অর্থ যারা রাজাকার বাংলাদেশে আছেন, আমার মনে হয় তারাও সহ্য করেন নাই। যিনি বলেছেন তিনি কেমন করে বললেন, কি করে বললেন জানি না। আমরা সবাই দেখেছি তাৎক্ষণিকভাবে সেই দিন থেকে আন্দোলনের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, আরও বেশি প্রাণহানি ঘটতে থাকলো, আরও বেশি দুঃখজনক ঘটনা ঘটতে থাকলো, দেশের জাতির সম্পদ পুড়ে ছাই হতে থাকলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি যখন দেখলাম যে 5ই আগস্ট এসে গেছে। ধন্যবাদ। আমরা জানলাম জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কিছু ঘটনা এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে সিরিজটি এসেছে, সেই সিরিজটি কিন্তু লেখক বলছেন যে এটি জুলাই গণ অভ্যুত্থানের একেবারে দলিল, যে দলিলে আমরা দেখতে পাবো যে বেশ 28 জন বা 18 জন সম্পাদকের জুলাই নিয়ে লেখা। আমরা আশা করছি এই বইটি আমাদের ইতিহাস সমৃদ্ধ করবে এবং অমর 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে বলতে চাই, বাংলা আমার অস্তিত্বের প্রহরী, ভাষা আমার অস্তিত্বের প্রহরী। আমরা বাংলা ভাষাকে স্মরণ করব, কখনোই বলবো না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক জানে না। আমাদের প্রচুর প্রমিত বাংলায় কথা বলতে হবে, আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে, বাংলাকে ধারণ করতে হবে, বাংলাকে লালন করতে হবে। এভাবেই কিন্তু আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে দেশপ্রেমের বার্তা। আমার বাংলাদেশ, আসুন ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। পুরো মেলা প্রাঙ্গণে 21-এর একটি ছোঁয়া লেগেছে। আমরা স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা সকল শহীদ এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে আরেকটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের প্রাণ দিয়েছেন। সকলকে শ্রদ্ধা জানিয়ে বইমেলা প্রতিদিন থেকে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, বাংলা ভাষার সাথে থাকবেন, বাংলাকে ধারণ করবেন।